This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করে বাড়ি ফিরলেন উত্তরপাড়ার পর্বতারোহী শুভম চট্টোপাধ্যায়। শুভমের আগে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন। প্রথম কোনো ভারতীয় হিসেবে শুভম আগ্নেয় পর্বত শৃঙ্গের শিখরে উত্তর দিক দিয়ে আরোহণ করে সেই দিক দিয়েই নেমেছেন, যা নজির সৃষ্টি করেছে পর্বতারোহণের ইতিহাসে। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস, যা অবস্থান করছে রাশিয়ায়, সেই শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে 1 জুলাই বাড়ি থেকে রওনা দিয়েছিলেন হিন্দমোটরের বাসিন্দা শুভম চট্টোপাধ্যায়। 9 দিনের কঠিন চ্যালেঞ্জকে অতিক্রম করে 5642 মিটার উচ্চতায় পর্বত শৃঙ্গে উঠে নজির সৃষ্টি করলেন তিনি। 9 দিনের এই অভিযানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তরুণ পর্বতারোহীকে। একদিকে তুষার ঝড়, অন্যদিকে পাহাড়ি বরফের গর্ত। এইসব অতিক্রম করে 9 জুলাই পাহাড়ের শিখরে দেশের জাতীয় পতাকা ওড়ান তিনি। পাহাড়ি তুষার ঝড়ে পুড়ে গিয়েছে মুখের চামড়া, তবে সেই সবকে পরোয়া না করেই এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যে। এই বিষয়ে শুভম জানান, তার কাছে মাউন্ট এলব্রুস বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, তবে সমস্ত বাধা অতিক্রম করে শৃঙ্গে পৌঁছেছেন তিনি। শুভমের কথায়, ভারতীয় হিসেবে তিনি প্রথম এই দুর্গম পর্বত শৃঙ্গের উত্তর দিক দিয়ে উঠে আবারও উত্তর দিক থেকেই নিচে নেমেছেন। তার আগে অন্য একজন ভারতীয় এই পর্বতারোহণ করেছিলেন, তবে তিনি উত্তর দিক থেকে উঠে দক্ষিণ দিক থেকে অবতরণ করেছিলেন। বলা চলে শুভমই প্রথম বাঙালি, যে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ সবচেয়ে দুর্গম পথ দিয়ে জয় করলেন। শুভমের কথায়, এই অভিযানে তার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা। কারণ তার সহশেরপারা সকলেই রাশিয়ান হওয়ায় তাদের সঙ্গে ভাষাগত সমস্যা হচ্ছিল। দ্বিতীয়ত বড় চ্যালেঞ্জ ছিল তুষার ঝড় ও পাহাড়ের বরফের অদৃশ্য গর্ত। তবে সকলে মিলে একে অপরকে সাহায্য করে তারা এই দুর্গম শৃঙ্গ জয় করতে পেরেছেন। যদিও পর্বতের হাতছানি এড়ানো যায় না, তাই বাড়ি ফিরেই পরের অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই পর্বতারোহী। পরের মিশনে ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানোর টার্গেট রয়েছে তার, আর সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বাড়ি ফেরার পরেই। শুভমের স্বপ্ন, সবথেকে কম সময়ের মধ্যে পৃথিবীর 7টি সর্বোচ্চ শৃঙ্গ ও 7টি আগ্নেয়গিরি আরোহণ করা। Yeah? Yeah. Dmitry? Arjun. Dmitry. Yeah. Yeah. পর্বত শৃঙ্গ জয় করে যতটা আনন্দ হচ্ছে, এখানে ফিরে তত বেশি আনন্দ হচ্ছে সব টিমদের সাথে পেয়ে। প্লাস আজকে দিলীপবাবু এসেছিলেন, আমাকে আলাদা করে কথা বললেন, ব্যাপারটা বুঝলেন। তো তারপর উনি আমার সংবর্ধনা দিলেন ফুল এবং মেমন্টো দিয়ে। তো তার অনুভূতি আলাদা, তো এটা বলে বোঝানো যাবে না। কবে তুমি এই পর্বত শৃঙ্গের উদ্দেশ্যে বেরিয়েছিলে? আমি বেরিয়েছিলাম 30 তারিখ রাত্রিবেলা, 30শে জুন রাত্রিবেলা বেরিয়েছিলাম। আমার 1 তারিখ সকাল 1টায় ফ্লাইট ছিল সেজন্য। আর আমি 9 তারিখ জয় করেছিলাম আর কি, এলব্রুসের ওয়েস্ট পার্টটা। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল দুটো শৃঙ্গই আমি জয় করে আসবো, সেটা আরেকটা আলাদা অ্যাচিভমেন্ট হতো মাউন্টেনিয়ার হিসেবে। আমি নিজের চোখে নিজের একটা আলাদা রেসপেক্ট হয়ে যেত। কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে যায়, মানে স্নো স্টর্ম শুরু হয়ে যায়, আমার এই গালও পুড়ে যায় তার জন্য। তো ওই জন্য আমায় নেমে আসতে হয়েছিল, নাহলে ওটা একটা বড় অ্যাচিভমেন্ট হতো আরও। কবে থেকে তুমি এই ধরনের কাজের সাথে যুক্ত? আমি প্রথম 2012 সালে মাধ্যমিক দিয়ে একটা ট্রেকে গেছিলাম। তো তারপর জিনিসটা এত নিজের মধ্যে ঢুকে গেছে যে ওটা থামাতে পারছি না, যেন বাড়ির লোকের সমস্যা হয়ে যাচ্ছে। এর আগেও তো তুমি মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছিলে। হ্যাঁ। কি লক্ষ্য একের পর এক এগিয়ে যাওয়া? আমার লক্ষ্য হচ্ছে এশিয়া, শুধু সমস্ত পৃথিবীর যে কটা মহাদেশ আছে সে কটা মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ আর সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করে গিনেস বুকে রেকর্ড করা। এখন বর্তমানে যে রেকর্ডটা আছে ওটা উনি হচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত, আমিও খুব একজন গুরুজন। তো ওনার 35 বছরে উনি করেছেন, তো আমি ওটা 31 বছরের মধ্যে কমপ্লিট করতে চাই। কি বলতে চাও তোমাদের মতো যারা ইয়ং জেনারেশন, তারা কি এই ধরনের প্রফেশনে এগিয়ে আসে? প্রফেশন হিসেবে না হলেও প্যাশন হিসেবে অবশ্যই এগিয়ে আসুক, কারণ এটা একটা স্পোর্টস থেকে এখনকার যাকেই দেখছি সবাই দূরে চলে যেতে চাইছে। জানি না কেন, হয়তো মোবাইলের মধ্যে তারা সেই স্পোর্টসের ব্যাপারটা পেয়ে যাচ্ছে বলে ফিলিংসটা, নাকি তারা পড়াশোনায় নিজেদের মধ্যে এত আবদ্ধ করে ফেলছে, বুঝতে পারছি না সেটা। তো আমি চাই সবাই স্পোর্টসে এগিয়ে আসুক, মাউন্টেনিয়ারিং না হলেও যে কোনো স্পোর্টসে এগিয়ে আসুক। মাউন্টেনিয়ারিং একটা এক্সট্রিম লেভেলের স্পোর্টস,
মানে ওখানে হয় প্রাণ থাকবে নয় প্রাণ থাকবে না, এটাই হয়তো একটু পরে আসাই ভালো। কিভাবে তোমার পড়াশোনা স্কুলে কোথা থেকে? আমি চিলড্রেন্স হোমে KG1 থেকে ক্লাস 10 অবধি পড়াশোনা চালিয়েছি আমার। তারপর বেলুড় বয়েজে আমি 11-12 অ্যান্ড দেন শ্যামাপ্রসাদ কলেজে গ্র্যাজুয়েশন করেছি অ্যাকাউন্টসে। তরফ থেকে প্রথমেই বলি, আমাদের মেম্বার, খুবই প্রিয় মেম্বার শুভম কে আমরা সংবর্ধিত করতে পেরে, এবং আজকে উত্তরপাড়ার পৌরপ্রধান মাননীয় দিলীপ যাদব মহাশয় এসে ওনাকে আমাদের অফিসে সংবর্ধনা দিতে পারাতে আমরা সত্যিকারেরই আজকে গর্ববোধ করছি শুভমের জন্য। শুভম শুধুমাত্র মাউন্টেনিংয়ে কাজটা যেটা করছে সেখানে তো অ্যাচিভমেন্ট করেইছে, সে ও যেই রুট দিয়ে উঠেছে এবং নেমেছে সেখানে শুধুমাত্র বাঙালি হিসেবেই না, ভারতীয় হিসেবে আমরা গর্ববোধ করছি। এছাড়াও ও অনুভূতির জন্য, গরিব বাচ্চাদের জন্য, বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য ও গত 5-6 বছর ধরে কন্টিনিউয়াস কাজ করে চলেছে, এবং এই মাউন্টেনিয়ারিংয়ে যাওয়ার আগেই ও নিজের উদ্যোগে একটি বাচ্চাদেরকে একটা ক্যাম্পেন করে, ওদেরকে খাওয়ানো এবং ওদেরকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রামে ক্যাম্পেন করে, যেটা অনুভূতি আর ও একসাথে মিলে আমরা করেছিলাম। এবং আমাদের মেম্বার হিসেবে আমরা গর্ববোধ করি, শুভম চ্যাটার্জি আমাদের মেম্বার। এখানেও যেটা আমি শুনলাম যে অনুভূতি কালচারাল একাডেমি যে অর্গানাইজেশন, তার সঙ্গে যুক্ত থাকার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবেও কিন্তু এই চাহিদা ওর মধ্যে আছে, এবং জেনে রাখবেন যদি মানুষের জন্য আপনি কিছু করতে চান, এই চাহিদা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন উচ্চতায় নিশ্চিতভাবে আপনি পৌঁছতে পারবেন। কারো ভাগ্য ভালো থাকলে অনেক বেশি পৌঁছয়, কেউ একটু কম পৌঁছয়, কিন্তু উচ্চতায় পৌঁছবে। ধন্যবাদ।